শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আর আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। আমি ঘুম থেকে উঠেছি ঠিক ৫টার সময়। আর ঘুম থেকে উঠে দেখো ডালের বড়ি দেবো বলে ডাল বাটতে শুরু করেছি। আর আমি ১ কিলো ডাল ভিজিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি সে অনেকটা হয়েছে। তা ভাবছিলাম বেটে সারতে পারবো কি পারবো না। তা অনেকটাই তো বেটে ফেলেছি। এখনও না কিছুটা রয়েছে। আর এটা বাটতে, বাটতে না একদম মানে রোদ উঠে গেছে। আর গুড্ডু সোনাও তো উঠে গেছে। তাই এখন না আমি আর বাটতে পারছি না। তাই মাকে বললাম, "একটুখানি বাকি আছে সেটুকু তুমি বেটে দাও।" আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিই। কারণ রোদ ওঠার আগে বেটে নিলে না ভালো হয়। রোদ উঠে গেলে সঙ্গে, সঙ্গে দিয়ে দিলে তাড়াতাড়ি বড়িটা শুকিয়ে যায়। সেই জন্য আমি আজকে অনেকটাই সকালে উঠেছি। তা দেখো মাকে দিয়ে আমি চলে গেলাম অন্য কাজগুলো করার জন্য। আর মা হচ্ছে এখন বসবে ওগুলো বাটার জন্য। তা মা তো ওগুলো বাটতে শুরু করে দিয়েছে। আর আমি দেখো ঘর আর উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি থালা বাসনগুলো নিয়ে কলপারে। আর এখন তো ঠান্ডার সময় একদম নিরামিষ তরকারিতে কিন্তু ডালের বড়ি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। সেই জন্যে কিন্তু আমি অনেকটাই বড়ি দিয়েছি। অনেক দিন ধরে, ধরে খাবো। আর জমিতে তো সবজি রয়েছে। তা দেখো আমার থালা বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছে। আর এখন হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। আর সেই জল দিয়ে কিন্তু আমি থালা বাসনগুলো এখন ধুয়ে নিয়েছি। আর মার ওদিকে ডাল বাটা শেষও হয়ে গেছে। আর গুড্ডু সোনা দেখো বাইরে বেরিয়ে চলে এসেছে। ওদিকে তো আমার সব কাজ হয়ে গেছে। আর কাজ করার পরে চা করে খেয়ে নিয়েছি। তারপরে দেখো একটা বৌদিদের বাড়ি থেকে চাল কুমড়ো এনেছিলাম। সেই চাল কুমড়োটাকে কেটে একদম খোসাগুলো ছাড়িয়ে এখন দেখো সেই পেঁয়াজ ঘষা আছে সেইগুলো দিয়ে আমি আর গুড্ডু সোনার পাপা ওগুলো বসে, বসে কিন্তু একটু ঘষে নিচ্ছি। কারণ মিক্সচার মেশিন তো নেই, সেই জন্য ওগুলোতে তো ঘষে নিতে হবে। আর বড়, বড় হলে তো সুবিধে হয় না। আর মিহি করে ঘষে নিলে না মানে বেশ সুবিধে হয়। আর ওদিকে দেখো ওগুলো ঘষার পরে আমি একদম জলটা নিংড়ে নিয়েছি। আর আমার হাতে ব্যথা বলে গুড্ডি সোনার পাপা কিন্তু আমাকে একটু সাহায্য করছে দেখো। ডালগুলোর সাথে আর চাল কুমড়ো বেশ ভালো করে মিহি করে মিশিয়ে দিচ্ছিল। আর ওটা তো আমার ভালো করে মেশানো হয়ে গেছিলো। আর এখন দেখো আমি চলে এসেছি একদম আমাদের নিচের জমিতে। একটা হচ্ছে টালির মধ্যে একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি এখন একটা, একটা করে বড়ি দিয়েছি। অত কিন্তু খুব একটা ভালো পারি না। তবুও চেষ্টা করি ভালো করার জন্য। রোদ ওঠার সঙ্গে, সঙ্গে বড়িটা দিয়ে দিলে খুব ভালো হয়। রোদের সঙ্গে, সঙ্গে শুকিয়ে যায়। না হলে না একটু কালো, কালো হয়ে যায়। তা আমাদের এখানে তো বেশ রোদ লাগে। সেই জন্য হচ্ছে আমি এই নিচের দিকটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে হচ্ছে বিকেলবেলার দিকে দিয়ে দেবো। এখন এদিকে শুকোতে থাক। তা দেখো আমার ওদিকে ২-৩ লাইন কিন্তু দেয়া হয়ে গেছে। আর এর আগে কিন্তু কখনো আমি একা, একা দিইনি। ওই বৌদিদের সাথে সবাই মিলেমিশে দিয়েছি। আর এবার কিন্তু আমি একা, একাই দিয়ে নিলাম। কারণ বৌদিদের একটু কাজ আছে বলল পরে দেবো। সেইজন্য আমি একাই দিয়ে নিলাম। তা দেখো আমি পুরো টালিটা ভর্তি করে একদম বড়ি দিয়ে দিয়েছি। আর আমার বড়ি দেওয়া কমপ্লিটও হয়ে গেছে। আর ওদিকে তো রান্না-বান্না করে নিয়েছিলাম আর খাওয়া-দাওয়াও হয়ে গেছিল। আর খাওয়া-দাওয়া করে দেখো রেডি হয়ে গেছি। আমরা যাবো একটু মেলাতে। আর আমাদের এখানে একটা বড় মেলা হচ্ছে। মেলা দেখতে যাব বলে তাই কাকিমার কাছে এসেছিলাম। তা কাকিমা তো গেল না, আমরাই চলে আসলাম। তা মেলায় দেখো কত জিনিস উঠেছে একদম দেখলেই না কিনতে ইচ্ছে করে। আর ওদিকেও তো সব দেখাশোনা হয়ে গেছে। আর এদিকেও দেখো কিছু কাচের জিনিস মানে কি বলবো এতটা ভালো লাগছে না সে বলার মতো না। এটা আমরা দিনের বেলা এসেছি কিন্তু রাত্রেবেলা আসলে না এর টিকিট লাগে। সেই জন্য আমরা দিনের বেলা চলে এসেছি। বিকেলে গুড্ডু সোনাও একটু মেলায় ঘুরলে একটু আনন্দ করবে সেই জন্যই আমাদের মেলায় আসা। তা এদিকে দেখো ঘুগনি নিয়ে নিয়েছি আর আমি এখন ঘুগনিটা খেয়ে নেব। আর গুড্ডু সোনার বাবা তো ওইদিকে গেছে। আর ওইদিকে দেখো একটা পিঠের দোকান বসেছে। আর কতগুলো বাচ্চা না গুড্ডু সোনার বাবাকে একদম চেপে ধরেছে। মানে ওদের বলছে আমাদের খেতে দাও। তা ওখানে চলে গেছে দেখো ওদের পিঠে কিনে দেওয়ার জন্য। আর গুড্ডু সোনাও তো খেতে চাচ্ছিল। তা গুড্ডু সোনাকে তো দেওয়া যাবে না। তাই ওদেরকে গুড্ডু সোনার পাপা কিনে দিচ্ছিল। আর গুড্ডু সোনার জন্য দেখো এখান থেকে কিনলো একটা হাওয়াই মিঠাই। আর গুড্ডু সোনার তো খুব পছন্দ। তা ওদিকে তো আমরা হচ্ছে মেলা থেকে ঘুরে দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে মানে খুবই ঠান্ডা লাগছিল। সেই জন্য আমি দেখো ভাত নিয়ে চলে এসেছি মাঠের দিকে। আর মাঠের এখানে দেখো রোদে
কত মানুষ বসে রয়েছে আর এখানে অনেক লোকজন। আর গুড্ডি সোনা দেখো আমার কোলে বসে পড়ছে। ওকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম, "একটু ভাত খেয়ে নাও।" তা না, ও কিছুতেই খাবে না। ও মেলায় একটু টুকিটাকি জিনিস খেয়েছে সেইজন্যে আর ওর খিদে নেই। তা আমিও ওকে আর জোর করিনি খাওয়ার জন্যে। তা ওকে আমি কোলে নিয়ে ভাতটা খেয়ে নিলাম। ওদিকে দেখো পাশে মা ডাকছে ওকে, "আমার কাছে আয়।" কিন্তু ও না কিছুতেই সচ্ছে না। মেলা থেকে ঘুরে এসে একদম ঠায় আমার কোলে। আর কি বলতো, গাড়ির মধ্যে না একটু ঘুমিয়ে পড়েছিল। ওইজন্য ওর মনটাও একটু ভালো নেই। মানে ঘুম থেকে উঠে সব বাচ্চারা তো একটু ঘ্যান করে। তো ও তেমনি করছে, সেই জন্য আর আমার কোলে থেকে নামছে না। যেই ডাকছে কারো কাছেই যেতে রাজি হচ্ছে না। আর এদিকে তো আমি খাচ্ছিলাম আর সবার কাছে গল্প করছিলাম যে মেলায় কি কি দেখলাম। তা ওই কাকিমারও যাওয়ার কথা ছিল কিন্তু কাকিমা যায়নি। ওরা হচ্ছে অন্যদিন যাবে বললো। সেই জন্য আমরা নিজেরাই ঘুরে চলে আসলাম। আর ওইদিকে যে ডালের বড়িগুলো দিয়েছিলাম এখন কিন্তু এপাশে মা এনে রোদে দিয়েছে। আর গুড্ডু সোনা দেখো যে হাওয়াই মিঠাইটা এনেছিল, হাফটা খেয়েছে আর কিন্তু প্যাকেটে একটু রেখে দিয়েছে, বলছে এটুকু আমি পরে খাবো। আর ওটা কিন্তু প্যাকেটে আমি ভালো করে মুড়িয়ে রেখে দিয়েছি আর ও এখন সেটা কিন্তু ঘরে রাখতে চলে গেল। ওদিকে তো রোদে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পরে প্রচণ্ড শীত লেগেছিল। সেই জন্য চাদরটা গায়ে দিয়ে দেখো চলে এসেছি উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। আর উঠোনটা তো ওই টিনের ঘরের সামনের দিকটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন আমি এই দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তা এখন না অনেকটাই প্রায় সন্ধে হয়ে গেছে, সেই জন্য ভাবছি তাড়াতাড়ি উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। আর মার তো অনেকটাই কাজ ছিল, সেই জন্য মা আর এই কাজগুলো করতে পারেনি। তাই আমি সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করে নিই। আর ওই দেখো গুড্ডু সোনা কিন্তু আমার পেছন ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমার তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি ঝাড় দিয়ে ওইদিকে নিয়ে যাচ্ছি। আর এতটা পাতা হয়েছে আর ধুলো হয়েছে, ঝাঁটা দিয়ে না ঠেলে নিয়ে যাওয়া যাচ্ছে না। আর দেখো কেমন পরিমাণে ধুলো উঠছে, একদম প্রচুর পরিমাণে ধুলো উঠছে। কি বলবো তোমাদের যে কতটা পরিমাণে ধুলো হয়েছে উঠোনে, মানে ল্যাপার না একটুও সময় পাচ্ছি না। তা দেখো ওদিকে তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর কেমন পরিমাণে কুয়াশার মতো ধুলো এখনও উড়ে যাচ্ছে। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে-টন্ধে দিয়ে নিয়েছি আর এখন না গুড্ডু সোনাকে একটু পড়াতে বসেছি। হুম। লি হ্যাঁ হ্যাঁ ও ও ও তারপরে এবার ক খ পড়। এটা ক, তারপরে বই দিয়ে বসানোর পর ও কিন্তু নিজের মতো একা পড়ছিল। ২-১টা ঠিক বলছিল, আবার কিন্তু ২-১টা ভুলও বলছিল। এখনও তেমনভাবে শিখে উঠতে পারেনি, মানে সঠিকটা বলার মতো। ১ম ২-১টা ঠিক বলে তারপরে না সবকিছু যেন ওর এলোমেলো হয়ে যায়। তা হচ্ছে আমি একটু গুছিয়ে গাছিয়ে পড়াই আর ও যখন একা পড়ে তখন হচ্ছে একা যেটুকু পারে সেটুকু পড়ে আর তারপরেরটুকু আমি বলে দিই ও নিজে পড়ে। এবার পুরোটা পড়তে চায় না, অল্প করে পড়াতে হয়। আর ছোট মানুষ সেজন্য অল্প করে পড়ে আর ছবিগুলো দেখে আমাকে প্রশ্ন করে যে এটা কি ওটা কি, আর সেগুলো আমি ওকে বলে দিই। এই দেখো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আমি আর গুড্ডু দেখো বসে রয়েছি আর গুড্ডুকে এখন বই পড়াবার। গুড্ডুর বাবা দেখো সুন্দর একটা বই এনে দিয়েছে গুড্ডুকে পড়ার জন্য। আর বইটা না ভীষণ মোটা আর খুব ভালো। তো দেখো তোমাদের একটা কিছু দেখাবে, এগুলো দেখাচ্ছ? আচ্ছা ঠিক আছে, দেখেছে। তা চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা সবাইকে, গুড নাইট। বন্ধুদের একটু গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। তোমরা বাই বাই, দেখা হবে। আচ্ছা তোমাদের সাথে আবার পরে দেখা হবে, ঠিক আছে।